আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অনলাইন ক্লাসে। তো আমরা যে চ্যাপ্টারটা করছিলাম সেটা হচ্ছে ক্যালকুলাস 1 বইয়ের চ্যাপ্টার নাম্বার 16 এর বি। আমাদের অলরেডি বেসিক ক্লাস, দ্যাট মিনস লেকচার নাম্বার 1 হয়ে গিয়েছে। তো তোমরা প্লেলিস্ট থেকে লেকচার নাম্বার 1 দেখে নিবে, তাহলে ওখানে অনেকগুলো থিওরি এবং অনেকগুলো হচ্ছে প্রুফ আমরা করেছি ডেফিনেট ইন্টিগ্রালের। তো সেই থিওরি বা সেই প্রুফগুলোর রেসপেক্টে আমরা এই ম্যাথগুলো সলভ করার চেষ্টা করবো। এগুলো হচ্ছে তিতাস প্রকাশনী বইয়ের ক্যালকুলাস 1 তিতাস প্রকাশনী বইয়ের এক্সাম্পলগুলো এখান থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, এক্সাম্পল 1, এক্সাম্পল 2, এক্সাম্পল 3, এক্সাম্পল 4, 5, 6 এবং হচ্ছে এক্সাম্পল 7। তো এই ম্যাথগুলো সলভ করে দিব। তো আমি হচ্ছে যে পুরো চ্যাপ্টারটাই সিকুয়াল ওয়াইজ করে দিব, কিন্তু আজকে হচ্ছে যে লেকচার নাম্বার 2 চেষ্টা থাকবে যে মোটামুটি 8 থেকে 10টা ম্যাথ তোমাদেরকে করে দেওয়ার জন্য। আচ্ছা, তো দেখো প্রথম যে অঙ্কটা এখানে সিলেক্ট করা হয়েছে সেটা হচ্ছে এক্সাম্পল 1। তো এক্সাম্পল 1টা এখানে বলেছে 0 থেকে π/2 লিমিট, আপার লিমিট উপরে হচ্ছে যে ইন্টিগ্রান্ড যে ফাংশনটা সেটা হচ্ছে cos x ডিভাইড বাই sin x প্লাস cos x, আর পাশে হচ্ছে dx বা ইনটু হচ্ছে dx। ওকে, তো দেখো আমরা কিন্তু এই ফর্মুলাটা অলরেডি শিখে আসছি। যে ফর্মুলাটা আমরা শিখে আসছি সেই ফর্মুলাটা হচ্ছে এইটা। ধরো আমি এখানে ফর্মুলা লিখে রাখতেছি, সেটা হচ্ছে 0 থেকে a fx dx। যদি এমন থাকে তাহলে আমরা বলতে পারি 0 থেকে a ফাংশন অফ a মাইনাস এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। এই ফর্মুলাটা আমরা শিখে আসছি, আমাদের আগের দিনের লেকচারে ছিল। তো এই ফর্মুলার রেসপেক্টে আমরা হচ্ছে যে প্রথম ম্যাথটা সলভ করার চেষ্টা করবো। এই যে প্রথম ম্যাথটা সলভ করবো এইটা। তো দেখো এখানে প্রথম যে ভ্যালুটা বলেছে সেটা হচ্ছে 1 নম্বর। তো 1 নম্বর এখানে লিখলাম যে 0 থেকে π/2, 0 থেকে π/2 উপরে হচ্ছে cos x, নিচে হচ্ছে sin x প্লাস হচ্ছে cos x, এখানে হচ্ছে dx। তো দেখো হিসাব করে মিলায় দেখো, এখানে 0 লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে a, আর এই পুরো ফাংশনটা হচ্ছে ফাংশন অফ x, পুরোটাই ফাংশন অফ x। এখন বলতেছে কি, যদি এমন থাকে তাহলে কি লিখতে পারবো আমরা, 0 থেকে a ফাংশন অফ, যেখানে x থাকবে সেই x এর জায়গায় আপার লিমিট থেকে এক্সটা বিয়োগ করে দিব ফাংশনের মধ্যে। তাহলে এখানে আপার লিমিট আছে কত, π/2। তাহলে তুমি এইটাকেই 1 নম্বর সমীকরণ ধরে নাও, ইকুয়েশনটাকেই, অঙ্কটাকে 1 নম্বর সমীকরণ ধরে নাও। তাহলে আচ্ছা, এইটাকে ধরে নিলাম হচ্ছে লেট আই ইকুয়ালস টু এত, কারণ যেহেতু এটা একটা ইন্টিগ্রেশন, তাহলে এটাকে ধরে নিলাম লেট আই ইকুয়ালস টু এত। তাহলে পরের লাইনটা কি দাঁড়াবে, আই ইকুয়ালস টু 0 থেকে π/2, 0 থেকে π/2। কেমন, এখানে বলতেছে কি যে এই π/2 হচ্ছে আপার লিমিট, তাহলে এখানে লিখো cos π/2 মাইনাস এক্স, নিচে একই অবস্থা, এই যে সাইন, লিখতে পারি π/2 মাইনাস এক্স প্লাস cos π/2 মাইনাস এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। কেন, এই যে এই ফর্মুলার রেসপেক্টে 0 থেকে a ফাংশন অফ a মাইনাস এক্স ইন্টু ডিএক্স, যেটা আমরা আগের ক্লাসে প্রুফ করেছিলাম। তো তাহলে এখানে কি অবস্থা হয়, এখানে পরের লাইনটা গিয়ে দাঁড়াবে হচ্ছে i ইকুয়ালস টু 0 থেকে π/2। ওকে, উপরে কত হবে, কোয়াড্রেন্ট অনুযায়ী আমরা জানি π/2 এর জন্য কসের কোনো কস পরিবর্তন হয়ে কত হয়ে যাবে, সাইন হবে, এবং এখানে এক্সটা বসে যাবে। হ্যাঁ, আচ্ছা, আর সে কোন কোয়াড্রেন্টে পড়ে, সে অ্যাকচুয়ালি গিয়ে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে। এই যে π/2 থেকে, এটা তো π/2 এর ঘর, এখান থেকে বিয়োগ করলে সে কোথায় গিয়ে পড়বে, ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে। আর ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, কজ সবসময় ফার্স্ট কোয়াড্রেন্টে, সবাই মানে ফার্স্ট কোয়াড্রেন্ট তো সবার জন্যই পজিটিভ, এই জন্য এখানে সামনে হচ্ছে পজিটিভ। তাহলে সাইন π/2 মাইনাস এক্স হলে এটা কত হবে, আবার এটাও হবে cos x প্লাস cos π/2 মাইনাস এক্স, তাহলে এটা কত হবে, এটা হবে sin x, এটা হবে sin x ইন্টু হচ্ছে dx। তো দেখো এখন এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে কি হয়, তুমি যখনই এই ফর্মুলাটা ইউজ করবে, যে এই ফর্মুলাটা ইউজ করার পর যখন দেখবে যে হরের মধ্যে সেম রাশি চলে আসছে, দেখো এইখানে sin x প্লাস cos x ছিল, এইখানেও কত আসছে দেখো sin x প্লাস cos x, মানে cos x প্লাস sin x আর sin x প্লাস cos x লেখা তো অ্যাকচুয়ালি একই কথা। যখন একই রাশি চলে আসবে তখনই তুমি এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে নিবা, সমীকরণ নাম্বার 2। তাহলে এবার তুমি সমীকরণ 1 এবং 2 তুমি যোগ করে দাও। তাহলে সমীকরণ 1 এবং 2 যদি তুমি যোগ করে দিই, লিখলাম যে 1 প্লাস হচ্ছে 2। তাহলে 1 এবং 2 যোগ করলে কি হয়, সমীকরণ 1 কত ছিল, দেখো এখানে বাম পাশে ছিল i, এখানে বাম পাশে ছিল i, তাহলে i আর i যোগ করলে হবে 2i, 2i। কেমন, এখানে এইটার সাথে এটা যোগ করব, তো যোগ করলে কি অবস্থা হয়, দেখো হর সেম, তাহলে আমি ইন্টিগ্রেশন একটা আমি কমন নিচ্ছি 0 থেকে π/2, তাহলে কি অবস্থা হবে, এই যে cos x প্লাস sin x, এটা আমি কমন নিলাম, cos x প্লাস হচ্ছে sin x।
তাহলে উপরে এখানে আছে কত, উপরে আছে cos x আর এখানে আছে কত sin x, তাহলে লিখলাম cos x প্লাস হচ্ছে sin x ইনটু হচ্ছে dx। ক্লিয়ার? আসলে দুইটা ইন্টিগ্রেশন ছিল, দুইটা ইন্টিগ্রেশনকে যদি যোগ করি, যোগ করলে হরটা কমন, তো হরটা কমন নিলাম, একটা ইন্টিগ্রেশন সহ হর কমন নিলাম, তাহলে উপরে থাকে cos x আর এখানে থাকে sin x, এই জন্য লিখলাম cos x প্লাস হচ্ছে sin x। তাহলে এখানে কি অবস্থা হবে, এখানে এই দুটো রাশি, এই যে এই রাশি এবং হচ্ছে এই রাশিটা কাটাকাটি চলে যাবে। তাহলে পরের লাইনটাতে আমি লিখতে পারি যে 2i ইকুয়ালস টু, এটাকে বলতে পারি 2i ইকুয়ালস টু 0 থেকে π/2, কাটাকাটি চলে গেলে এখানে ভ্যালু থাকে হচ্ছে dx, ভ্যালু থাকে হচ্ছে dx। তাহলে পরের লাইনটা হবে 2i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ dx, dx কে ইন্টিগ্রেশন করলে হবে শুধু x, তাহলে x আপার লিমিট হচ্ছে π/2, লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে এখানে ভ্যালু কত হবে, x এর জায়গায় তুমি π/2 বসিয়ে দাও, π/2 x এর জায়গায় π/2 মাইনাস 0, তার মানে ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি আমার π/2, ভ্যালু হচ্ছে π/2। তাহলে এই π/2টা কার ভ্যালু, π/2 হচ্ছে অ্যাকচুয়ালি 2i এর ভ্যালু, 2i এর ভ্যালু। তাহলে আমার অ্যান্সারটা কত হবে, তাহলে আমার অ্যান্সারটা হবে এরকম যে 2i ইকুয়ালস টু, এই যে 2i ইকুয়ালস টু π/2, তো লিখলাম হচ্ছে 2i ইকুয়ালস টু π/2, দ্যাট মিনস i এর ভ্যালু হচ্ছে π/4, i এর ভ্যালু হচ্ছে π/4। তো এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার। কেন অ্যান্সার, কারণ আমি হচ্ছে এই পুরো ইন্টিগ্রেশনটাকে প্রথমে কি ধরে নিছিলাম, লেট i ধরে নিছিলাম, তার মানে i হচ্ছে এত, তার মানে এই ইন্টিগ্রেশনটার ভ্যালু হচ্ছে কত π/4। তো আরেকটা কথা হচ্ছে, আমি সবসময় স্টুডেন্টদেরকে বলে দেই যে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যদি লিমিট π/2, মানে আপার লিমিট যদি π/2 এবং লোয়ার লিমিট যদি 0 থাকে, এবং এই ফর্মুলা অ্যাপ্লাই করার পরে যদি হরেও সেম রাশি চলে আসে, যেমন দেখো আমি এখানে এইখানে আমি এই ফর্মুলাটা ইউজ করার পরে কিন্তু কি আসছে, হরেও সেম রাশি চলে আসছিল। যদি হরেও সেম রাশি চলে আসে তাহলে এই ধরনের অঙ্কের ম্যাক্সিমাম প্রায় 98% অঙ্কেই অ্যান্সার আসে π/4। ক্লিয়ার? তো আমরা হচ্ছে যে এটা সলভ করে ফেলাম, এবার আমরা হচ্ছে পরের অঙ্কটাতে চলে যাব। আচ্ছা, তো পরের অঙ্কটা হচ্ছে আমাদের এক্সাম্পল 2, এটাও প্রায় সেম একই রকম অঙ্ক, এটা মুছে দিচ্ছি। এবার চলে যাবো হচ্ছে ম্যাথ নাম্বার 2 এ, এই যে পরের অঙ্কটাতে। তো পরেরটা কি বলতেছে যে এইটা হচ্ছে পরের অঙ্ক, এটা সলভ করব। তো ধরে নিচ্ছি হচ্ছে লেট i ইকুয়ালস টু 0 থেকে π/2, উপরে আছে হচ্ছে dx, নিচে হচ্ছে 1 প্লাস cot x। ওকে, তো একটা কাজ করি, প্রথমে এটাকে এইভাবে লিখতে পারি যে 0 থেকে π/2, তাহলে উপরে আছে dx, লিখলাম হচ্ছে 1 প্লাস cos x ডিভাইডেড বাই sin x। তাহলে এইটাকে লিখতে পারি 0 থেকে π/2, এখানে sin x-টা লসাগু, তাহলে এখানে হবে sin x প্লাস হচ্ছে cos x আর উপরে হচ্ছে dx। তাহলে পরের লাইনটা এরকম হয়ে যাবে 0 থেকে π/2, তাহলে এই sin x-টা এবার উপরে চলে যাবে, তাহলে বলতে পারি যে sin x dx ডিভাইডেড বাই হচ্ছে sin x প্লাস হচ্ছে cos x। তো তুমি এইটাকে 1 নম্বর সমীকরণ নিয়ে নাও। এখন দেখো এই অঙ্কটা পুরোপুরি সেম আগের মতো হয়ে গেছে, এক্সাম্পল 1 এর মতো হয়ে গেছে। তো এখন তুমি এখানে কি অ্যাপ্লাই করবা, এখানে হচ্ছে যে এই ফর্মুলাটা আমরা ইউজ করবো। এই ফর্মুলাটা বলছিল কি যে আপার লিমিট π/2 থাকবে, লোয়ার লিমিট, মানে আপার লিমিট হবে a, লোয়ার লিমিট হবে 0। যে লোয়ার লিমিট 0 হলে আমরা আপার লিমিট থেকে ফাংশনের যে এক্সটা সেটা বিয়োগ করে দিব ফাংশনের মধ্যে। তাহলে আমি এখানে বলতে পারি যে i ইকুয়ালস টু, পরের লাইনটা হচ্ছে 0 থেকে π/2, বলতে পারি যে স্যার sin π/2 মাইনাস x, sin π/2 মাইনাস x প্লাস cos π/2 মাইনাস x ইন্টু হচ্ছে dx। তো তাহলে এটার ফলাফল গিয়ে কেমন হয়, এটার ফলাফল হচ্ছে এরকম হবে 0 থেকে π/2, কোয়াড্রেন্টের জন্য sin π/2 মাইনাস x, কোয়াড্রেন্টের জন্য সাইন পরিবর্তন হয়ে কি হয়ে যাবে cos x, নিচে সাইন পরিবর্তন হয়ে যাবে cos x, আর এটা হয়ে যাবে sin x ইন্টু হচ্ছে dx। তো দেখো একই রাশি চলে আসছে, দেখো 1 নাম্বার ইকুয়েশনে এইখানে যে রাশিটা ছিল সেই রাশিটা হচ্ছে sin x প্লাস cos x, এখানে আসতেছে কত cos x প্লাস sin x। তাহলে তুমি এইটাকে 2 নম্বর সমীকরণ ধরে ফেলো, 2 নম্বর সমীকরণ ধরে এবার তুমি 1 এবং 2 সমীকরণটা হচ্ছে তুমি যোগ করে দাও। তাহলে তুমি যোগ করে দাও। আচ্ছা, তো যদি যোগ করি তাহলে ঘটনাটা এমন হয়, আমি লিখতেছি যে 1 প্লাস 2, লিখলাম 1 প্লাস 2, তাহলে 1 প্লাস 2 হলে কি অবস্থা হবে,
দুইটা ইন্টিগ্রেশনেরই সেম লিমিট এবং হচ্ছে সেম পরিমাণ হর, তাহলে আমি বলতে পারি যে এখানেও আছে আই, এখানেও আছে আই, তাহলে বলতে পারি টু আই ইজ ইকুয়ালস টু 0 থেকে পাই বাই 2, নিচে হচ্ছে cos x প্লাস sin x, cos x প্লাস sin x, উপরে এখানে আছে sin x আর এখানে আছে হচ্ছে cos x, তাহলে লিখতে পারি sin x প্লাস cos x, আর এখানে হচ্ছে dx, তাই না? এটা আমরা বলতে পারি। তাহলে এবার আমরা এটাও বলতে পারি যে এই রাশি এবং এই রাশি হচ্ছে কাটাকাটি চলে যাবে, তো কাটাকাটি গেলে আমাদের ভ্যালু থাকবে কি? আমাদের ভ্যালু থাকবে যে বলতে পারি 0 থেকে পাই বাই 2 ভ্যালু থাকবে হচ্ছে শুধু dx, শুধু dx। তাহলে dx কে ইন্টিগ্রেশন করলে কত হবে? ইন্টিগ্রেশন করলে হবে x, আপার লিমিট হচ্ছে পাই বাই 2, লোয়ার লিমিট হচ্ছে 0, লোয়ার লিমিট হচ্ছে 0, কেমন? তো তাহলে পরের লাইনটা হবে এরকম যে পরের লাইনটা হচ্ছে এরকম, আমরা চাইলে কি করতে পারি যে এখানে x এর জায়গায় লিখতে পারি পাই বাই 2 মাইনাস 0, কারণ আপার লিমিট মাইনাস হচ্ছে লোয়ার লিমিট, ভ্যালু হচ্ছে কত? ভ্যালু হচ্ছে 2i, তাহলে এখানে লিখতে পারি 2i ইকুয়ালস টু পাই বাই 2, দ্যাট মিনস i এর ভ্যালু হচ্ছে পাই বাই 4, আর যেটা i হচ্ছে এই ইন্টিগ্রেশনটাকে ধরে নিছিলাম, তার মানে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম পাই বাই 4, ক্লিয়ার? তো সবগুলো অঙ্ক এগুলো মোটামুটি ইজি অঙ্ক, সব জায়গাতে আমরা ওই সূত্রটা ইউজ করব যে 0 থেকে a ফাংশন অফ x dx ইকুয়ালস টু হচ্ছে 0 থেকে a ফাংশন অফ a মাইনাস x ইন্টু হচ্ছে dx, 0 থেকে a ফাংশন অফ x dx ইকুয়ালস টু 0 থেকে a ফাংশন অফ a মাইনাস x ইন্টু হচ্ছে dx, ক্লিয়ার? তো 2 নাম্বারটা হয়ে গেছে, এবার আমরা করবো হচ্ছে 3 নম্বর ম্যাথটা। আচ্ছা, তো 3 নম্বর ম্যাথটা, প্রথমে এই ম্যাথটাকে ধরে নিচ্ছি i, যে লেট i ইকুয়ালস টু 0 থেকে পাই বাই 2, উপরে হচ্ছে রুট ওভার সাইন এক্স, হ্যাঁ, নিচে হচ্ছে রুট ওভার সাইন এক্স প্লাস হচ্ছে রুট ওভার কজ এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। তো এটা সেম আগের মতোই, তুমি 0 থেকে a, এটা হচ্ছে a লিমিট, আর পুরোটা হচ্ছে ফাংশন অফ এক্স, পুরোটা হচ্ছে ফাংশন অফ এক্স। তাহলে তুমি এটাকে 1 নম্বর সমীকরণ ধরে নাও, তাহলে তুমি লিখতে পারো যে i ইকুয়ালস টু 0 থেকে পাই বাই 2 রুট ওভার সাইন পাই বাই 2 মাইনাস এক্স, নিচেও তুমি লিখতে পারো যে সাইন পাই বাই 2 মাইনাস এক্স প্লাস প্লাস এটাকে লিখতে পারো রুট ওভার কজ পাই বাই 2 মাইনাস এক্স, পাই বাই 2 মাইনাস এক্স, আর এই পাশে লিখে হচ্ছে ডিএক্স। তাহলে কি অবস্থা হয়? তাহলে এখানে হচ্ছে i 0 থেকে পাই বাই 2, 0 থেকে পাই বাই 2, তাহলে উপরে রুট ওভার এই সাইন পাই বাই 2 মাইনাস এক্স, এটা কোয়াড্রেন্টের জন্য চেঞ্জ হয়ে কত হয়ে যাবে? এটা কোয়াড্রেন্টের জন্য চেঞ্জ হয়ে যাবে হচ্ছে কজ এক্স, নিচে হয়ে যাবে কজ এক্স, আর এখানে হয়ে যাবে হচ্ছে সাইন এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। তো দেখো এখন নিচেও সেম রাশি চলে আসছে না? হ্যাঁ, নিচেও সেম রাশি চলে আসছে, দেখো এই যে দেখো রুট ওভার সাইন এক্স প্লাস কজ এক্স, দেখো রুট ওভার সাইন এক্স প্লাস হচ্ছে কজ এক্স, তাহলে এইটাকে ধরে নেওয়া হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এখন 2 নম্বর ইকুয়েশন হওয়ার পরে এটাকে লিখে হচ্ছে 1 প্লাস 2, কারণ আমরা বলছিলাম যে যখনই এই ফর্মুলাটা ইউজ করার পরে যখন হরের মধ্যে সেম আগের রাশিটা রিপিট হবে তখন তুমি দুটাকে যোগ করে দিবা। তো যোগ করলে এখানে কত আছে? এটা ছিল i, এটাও ছিল i, তাহলে কত হবে এখানে? 2i, আগের মতো লিমিট সেম 0 থেকে পাই বাই 2, আর নিচে হচ্ছে কত? নিচে সব জায়গাতে হর সেম আছে, হর কত আছে? রুট ওভার কজ এক্স প্লাস রুট ওভার সাইন এক্স, উপরে আছে রুট ওভার সাইন এক্স আর এখানে হচ্ছে কজ এক্স, তার মানে রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। তো আলটিমেটলি এই দুইটা, এই যে এই রাশি এবং হচ্ছে এই রাশি দুইটাই কাটাকাটি চলে যায়, তাহলে এখানে থাকবে হচ্ছে 0 থেকে পাই বাই 2, 0 থেকে পাই বাই 2, আর এখানে থাকবে হচ্ছে ডিএক্স, আর এই পাশে হচ্ছে 2i, তাহলে পরের লাইন বলতে পারি 2i। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে কত হয় আমরা জানি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর ভ্যালু হচ্ছে এক্স, তাহলে আপার লিমিট পাই বাই 2, লোয়ার লিমিট হচ্ছে 0, তাহলে 2i ইজ ইকুয়ালস টু পাই বাই 2 মানে 0, তো আমি একবার লিখলাম হচ্ছে পাই বাই 2, তার মানে i এর ভ্যালুটা গিয়ে দাঁড়াবে কত? পাই বাই 4, তার মানে i এর ভ্যালু হচ্ছে, বলছিলাম তো যে আসলে যখন আপার লিমিট পাই বাই 2, লোয়ার লিমিট 0 এবং হচ্ছে যে হর
গিভেন ইন্টিগ্রালের হর যদি ফর্মুলা ইউজ করার পরও সেম একই রকম আসে, তাহলে ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে অঙ্কের অ্যান্সার হবে i=4, একদম ম্যাক্সিমাম 99% অঙ্কগুলোর অ্যান্সারই ঠিক i=4 আসে। আচ্ছা, তো এরপরে পরের অঙ্কটা চলে যাচ্ছি, এক্সাম্পল 3 হয়ে গেছে। পরেরটাও আসলে একই রকম অঙ্ক, কিন্তু পাওয়ারটা দিছে এন আকারে। আগের অঙ্ক যেরকম রুট ছিল, রুট মানে হচ্ছে পাওয়ার হচ্ছে হাফ, হ্যাঁ, আর এখানে রুটের পরিবর্তে ওরা দিছে হচ্ছে পাওয়ার হচ্ছে এন দিছে। ওকে, পাওয়ার হচ্ছে ওরা এন করে দিছে, এই যে পাওয়ারটা এন দিয়ে দিছে। ওকে, তো সমস্যা নাই। তো লিখলাম হচ্ছে লেট i=0 থেকে π/2 sin টু দি পাওয়ার nx, এখানে হচ্ছে dx, নিচে হচ্ছে sin টু দি পাওয়ার nx প্লাস cos টু দি পাওয়ার nx। ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম। এখন যেহেতু আমাদের ফর্মেটে মিলছে 0 আর হচ্ছে π/2, 0 আর হচ্ছে আপার লিমিট a, হ্যাঁ, তাহলে হচ্ছে এইটা আবার আমাদের ফাংশন পুরোটা, এই ফাংশনের মধ্যে আমরা ওই ফর্মুলাটা ইউজ করব। তো তাহলে ফর্মুলা ইউজ করলে কি অবস্থায় দেখি, যে i=0 থেকে π/2, তাহলে আমি বলতে পারি যে সাইন এখানে বলতে পারি π/2 - x, তার উপরে দিলাম পাওয়ার হচ্ছে n। কেন? কারণ আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা লেখা যে কথা, সাইন থিটা হোল স্কোয়ার লেখা একই কথা, তাহলে সাইন π/2 - x⁻n লেখা যে কথা, সাইন টু দি পাওয়ার nx লেখা একই কথা। তাহলে এই পাশটাতে হচ্ছে আমাদের dx, নিচেও সেম সিমিলারলি এটাকে বানাইতে হবে সাইন π/2 - x cos π/2 - x, তার উপর হচ্ছে পাওয়ার n। তো তাহলে ইকুয়েশনটা কনভার্ট হয়ে কি হয়ে যাবে দেখো তো, 0 থেকে π/2, এই ইকুয়েশনটা এখন কনভার্ট হয়ে যাবে সাইন π/2 - x, তো ইকুয়েশন কনভার্ট হয়ে যাবে হচ্ছে cos x, তার উপরে পাওয়ার হচ্ছে n। ওকে, নিচেও এটা হচ্ছে cos x, তার উপরে পাওয়ার হচ্ছে n প্লাস sin x, তার উপরে পাওয়ার হচ্ছে n। ক্লিয়ার? তো পরের লাইনটা আমি এভাবে লিখতে পারি অবশ্যই, যে i=0 থেকে π/2, উপরে লিখতে পারি হচ্ছে cos nx, এখানে লিখতে পারি cos nx প্লাস sin nx ইন্টু হচ্ছে dx। তো দেখো আবার আমার কিন্তু অঙ্কের ওই যে হর সূত্র অ্যাপ্লাই করার পরে হর দেখো সেম একই রাশি চলে আসছে, ইকুয়েশন নাম্বার হচ্ছে 2। তো তাহলে আমি এটাকে বলতে পারি যে ইকুয়েশন নাম্বার 1 এবং 2 হচ্ছে যোগ করে পাই, যে 1 প্লাস হচ্ছে 2। তো যোগ করলে কত হবে, এখানে 2i, 0 থেকে হচ্ছে π/2, তার নিচে হচ্ছে কত সাইন টু দি পাওয়ার nx প্লাস cos টু দি পাওয়ার nx ইন্টু হচ্ছে dx, আর উপরে আছে সাইন টু দি পাওয়ার nx আর হচ্ছে cos টু দি পাওয়ার nx। তাহলে লিখো সাইন টু দি পাওয়ার nx প্লাস হচ্ছে cos টু দি পাওয়ার nx। তো আলটিমেটলি এখন এই দুই রাশি কি যাবে, কাটাকাটি চলে যাবে, এই রাশি এবং হচ্ছে এই রাশি কাটাকাটি চলে যাবে। তো কাটাকাটি করলে এই পাশে কত থাকে, যে থাকবে হচ্ছে 2i = 0 থেকে π/2, এখানে হচ্ছে dx, তাই না? তাহলে পরের লাইনটা কি অবস্থা হবে, x আপার লিমিট π/2, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট π/2, লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে এখানে ভ্যালুটা কত হবে, ভ্যালুটা হবে অ্যাকচুয়ালি π/2, তার মানে এই 2i এর ভ্যালুটা হচ্ছে π/2। তাহলে 2i এর ভ্যালু যদি π/2 হয়, তাহলে এখানে বলতে পারি যে 2i = π/2, দ্যাট মিনস i এর ভ্যালু হবে কত, π/4। এইটা হচ্ছে আমাদের সাম। i হচ্ছে π/4 আর i হচ্ছে পুরো ইন্টিগ্রেশন যেটা ছিল 4 নম্বর ইন্টিগ্রেশন, এটাকে আমরা i কনসিডার করে নিয়েছিলাম। কেমন? তো এই ধরনের যে কোনো অঙ্ক দিলে তুমি আশা করি নিজের বুদ্ধি দিয়ে অঙ্কগুলো করতে পারবে, এবং তুমি সবসময় মাথায় রাখতে হবে যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার পরে, আদৌ নিচের রাশিটা যদি ফেরত আসে তাহলে তুমি যোগ করে দিবা, যোগ করলে যা হওয়ার তাই হবে। হ্যাঁ, তো পরের অঙ্ক ম্যাথ নাম্বার 5 ধরে নিচ্ছি, লেট এক্সাম্পল 5 বলতেছে 0 থেকে পাই x sin x, নিচে হচ্ছে 1 প্লাস cos স্কোয়ার x ইন্টু হচ্ছে dx। তো এটাকে এক নম্বর সমীকরণ ধরে নিলাম। তবে এই অঙ্কটার ক্ষেত্রে আগে একটা কথা বলতে নেই, সেটা হচ্ছে যে এখানে কিন্তু আপার লিমিট π/2 নাই,
আপার লিমিট কিন্তু π/2 নাই। আপার লিমিট যদি আপার লিমিট π/2 থাকে এবং লোয়ার লিমিট যদি 0 হয় এবং এই ফর্মুলাটা ইউজ করার পরে যদি একই পরিমাণ হর আবার রিপিট হয়, তাহলে ওই ধরনের অঙ্কগুলোর ক্যালকুলেশনের অ্যান্সার হয় π/4। তো এইখানে যেহেতু অঙ্কের মধ্যে আপার লিমিট π/2 নাই, তার মানে অঙ্কের অ্যান্সার π/4 হওয়ার সম্ভাবনা নাই, অন্য কোনো ভ্যালু আসবে। আচ্ছা, তো প্রথমে আগে তুমি এই ফর্মুলাটা ইউজ করো। তো ফর্মুলাটা ইউজ করলে কত হবে, i = 0 থেকে পাই, তাহলে এখানে হচ্ছে এই যে এক্স, তাহলে পাই থেকে এক্সকে বিয়োগ করে দাও, পাই মাইনাস এক্স। কেন? সূত্র বলতেছে এ মাইনাস এক্স, এ হচ্ছে আপার লিমিট মাইনাস ফাংশনের যে এক্স আছে আপার লিমিট থেকে ওই এক্সটা বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে সাইন এক্স, তাহলে লিখে হচ্ছে সাইন পাই মাইনাস এক্স, সাইন পাই মাইনাস এক্স। ক্লিয়ার? নিচে আছে কত, 1 প্লাস কজ পাই মাইনাস এক্স, তার উপরে হচ্ছে স্কোয়ার, ওই যে স্কোয়ারটা, আর এখানে হচ্ছে ডিএক্স, এখানে হচ্ছে ডিএক্স। তাহলে পরের লাইনের কি অবস্থা হবে, i = 0 থেকে পাই, তাহলে এখানে বলতে পারি যে পাই মাইনাস এক্স আর হচ্ছে সাইন পাই মাইনাস এক্স। তো দেখো সাইন পাই, পাই হচ্ছে এক্স অক্ষের উপর আছে, এই যে এখানে আছে, পাই আছে কোথায়, পাই আছে এইখানে। তো এর জন্য সাইনের কোনো পরিবর্তন হবে না, সাইনের জায়গায় সাইন বসে যাবে সাথে এক্স, আর পাই থেকে বিয়োগ করলে সাইন তার নিজের ঘরে পড়ে, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, সেখানে সাইন পজিটিভ। ওকে, এখানে হচ্ছে 1 প্লাস কস পাই মাইনাস এক্স, তাহলে কস পাই হচ্ছে এক্স অক্ষের উপর আছে, তার কোনো কজের কোনো পরিবর্তন নাই, তার মানে হচ্ছে কজ এক্স, আর পাই থেকে বিয়োগ করলে কজ গিয়ে সাইনের ঘরে পড়ে, তাহলে সামনে আসবে মাইনাস, সামনে আসবে মাইনাস। তো তুমি মাইনাস এখানে দেওয়ার দরকার নেই, কারণ কারণ উপরে আবার কত আসছে, স্কোয়ার, সামনে মাইনাস দিলেও সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তার মানে শুধু কজ স্কোয়ার এক্স, আর এখানে হচ্ছে ডিএক্স। তাহলে আমি এখানে বলতে পারি যে i = দেখো সেম হর চলে আসছে, হরটা কিন্তু সেম। দেখো উপরে কত আছে, 1 প্লাস কজ স্কোয়ার এক্স, নিচে আছে কত, 1 প্লাস কজ স্কোয়ার এক্স। তাহলে এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দুইটা ইকুয়েশনকে তুমি কি করবা, দুইটা ইকুয়েশনকে তুমি যোগ করে দাও। তো তাহলে দুইটা ইকুয়েশনকে যদি আমি যোগ করে দিই, তাহলে কি অবস্থা হয়, বলতে পারি এরকম যে 1 + 2, আচ্ছা 1 + 2 হলে 2i = 0 থেকে পাই। আচ্ছা, তাহলে এখানে কত হবে, 1 প্লাস কজ স্কোয়ার এক্সটাকে আমি যোগ করে দিচ্ছি, তাহলে উপরে আছে এক্স সাইন এক্স, লিখলাম এক্স সাইন এক্স, প্লাস এখানে আছে হচ্ছে পাই মাইনাস এক্স, আর এখানে আছে হচ্ছে সাইন এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। ক্লিয়ার? এক্স সাইন এক্স প্লাস হচ্ছে পাই মাইনাস এক্স ইন্টু হচ্ছে সাইন এক্স। তাহলে পরের লাইনটা কি হবে, 2i = 0 থেকে পাই, এখানে হবে 1 প্লাস কজ স্কোয়ার এক্স, এক্স সাইন এক্স প্লাস হচ্ছে পাই সাইন এক্স মাইনাস এক্স সাইন এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। তাহলে অবশ্যই এখানে কি কি কাটাকাটি যায়, দেখো এখানে হচ্ছে এক্স সাইন এক্স আর হচ্ছে এক্স সাইন এক্সটা কাটাকাটি করতে পারি। তো কাটাকাটি করার পরের লাইনটা হবে এরকম যে 2i = 0 থেকে পাই, নিচে আছে কত 1 প্লাস কজ স্কোয়ার এক্স, আর উপরে আছে কত পাই সাইন এক্স ইন্টু হচ্ছে ডিএক্স, পাই সাইন এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। ক্লিয়ার? তো এবার তুমি এইভাবে চিন্তা করো যে আমি এই দিকটা মুছে দিচ্ছি, এই যে এই দিকটা মুছে দিচ্ছি, এই ইন্টিগ্রেশনটা আমার লাগবে, 2i ইন্টিগ্রেশনটা আমার লাগবে। আচ্ছা, তাহলে এই যে ইন্টিগ্রেশনটা যে আছে, এই ইন্টিগ্রেশনটার এখন আমি এখানে বুঝতেছি যে এই যে cos x আছে এখানে। তাহলে আমি বলতে পারি, আমি যদি cos x টাকে z ধরি, আমি আবারও বলতেছি, আমি যদি cos x টাকে z ধরি, তাহলে cos x কে ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যায়, মাইনাস সাইন এক্স, আর এক্স কে করলে হচ্ছে ডিএক্স, তার মানে cos x টাকে আমার z ধরতে হবে। তাহলে আমি এখানে লিখবো যে লেট z হচ্ছে cos x। কেন? কারণ cos x কে ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যায়, সাইন এক্স পাওয়া যায়, এই যে উপর রাশিটা পাওয়া যায়। তাহলে আমি এখানে লিখতে পারি z কে ডিফারেন্সিয়েট করলে dz, এটা হবে কত মাইনাস সাইন এক্স, আর এক্স এ করলে হবে ডিএক্স। ক্লিয়ার? তো আমার অ্যাকচুয়ালি অঙ্কের মধ্যে আছে কত, আমার অঙ্কের মধ্যে আছে হচ্ছে সাইন এক্স ডিএক্স। তাহলে তোমার সাইন এক্স ডিএক্স দরকার, তাহলে তুমি এখানে লিখো মাইনাস ডিজেড ইকুয়ালস টু সাইন এক্স ডিএক্স। এবার আপার লিমিট আর হচ্ছে লোয়ার লিমিটের কাজ করতে হবে, কারণ অঙ্কটা ছিল এক্স চলকে, যাবো হচ্ছে কোথায়, যাবো হচ্ছে জেড চলকে। তো তুমি চিন্তা করো এক্স এর ভ্যালু, এই যে এক্স এর ভ্যালু পাই,
এক্স এর ভ্যালু পাই এখানে বসায় দাও, পাই এখানে বসাই দিলে জেড এর মান হবে -1, জেড এর মান হবে -1। তোমরা সবসময় এই কথাগুলো মনে রাখবা যে সাইন এন পাই এর মান হচ্ছে 0 আর কজ এন পাই এর মান হচ্ছে -1 ধরো তোমাকে বললাম যে সাইন 2025 পাই, তো 2025 পাই মানে কত, ফলাফল 0। সাইনের সাথে তুমি যত পাই দাও না কেন ফলাফল 0 হয়ে যাবে। আর যদি বলো যে কজ 2025 পাই, তাহলে -1/2025, তো -1/2025 মানে কত, 2025 অবশ্যই বিজোড় সংখ্যা, তাহলে ফলাফল হবে -1। তো এখানে একই অবস্থা, কজ এক্স এর মান আমি বসাইছিলাম কত, পাই। কজ পাই মানে কত, কজ একটা পাই, দ্যাট মিনস কজ পাই মানে হচ্ছে -1/1, ভ্যালু হচ্ছে -1। ওকে, এবার হচ্ছে 0, তো এক্স এর মান এখানে 0 বসাই দাও, cos 0 মান 1, তাহলে এক্স এর মান 0 বসাইলে ভ্যালু হচ্ছে 1। এখন এই ভ্যালুগুলো সবগুলো আমরা হচ্ছে এই ইন্টিগ্রেশনে অ্যাপ্লাই করব। তাহলে এখানে কত আছে, 2i ইকুয়ালস টু, এখানে 0 আর হচ্ছে পাই, তাই না? দেখো তো 0 আর পাই, বলো পাইয়ের জন্য কত বসাবো, পাইয়ের জন্য বসাবো হচ্ছে -1। দেখো পাইয়ের জন্য -1 আর 0 জন্য বসাবো কত, 0 জন্য বসাবো হচ্ছে 1। ওকে, এরপরে বলতেছে এখানে পাইটা থাকবে, পাইটা কনস্ট্যান্ট, sin x dx, sin x dx এবার হচ্ছে -dz, তাহলে সামনে মাইনাস দিয়ে দাও আর এখানে হচ্ছে dz। আচ্ছা, নিচে আছে কত, 1 প্লাস cos স্কোয়ার x, তাহলে cos x এর ভ্যালু হচ্ছে z, 1 প্লাস z স্কোয়ার, 1 প্লাস z স্কোয়ার। তাহলে এবার আমরা জানি কি, আমরা জানি হচ্ছে ইন্টিগ্রেশনের আপার লিমিট কখনো ছোট হয় না, আপার লিমিট হবে সবসময় বড়, লোয়ার লিমিট হবে ছোট। তাহলে লিমিটটা চেঞ্জ করতে হবে, লিমিটটা চেঞ্জ করলে একটা অ্যাডিশনাল -1 সামনে আসবে, সেই -1 সেটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে 1 আর হচ্ছে -1, লিমিট চেঞ্জ করে দিলাম। এই পাইটা কনস্ট্যান্ট, এই পাইটা সামনে লিখলাম, নিচে হচ্ছে ডিজেড, জেড স্কোয়ারটাকে আগে লিখলাম, 1টাকে পরে লিখলাম। কেন? কারণ আমরা জানি যে এইটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা, যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই x স্কোয়ার প্লাস 1, ফর্মুলা হচ্ছে tan ইনভার্স x প্লাস c, tan ইনভার্স x। তাহলে এইটা তো একই ফর্মুলা মেনটেন হচ্ছে। দেখো তো 2i ইকুয়ালস টু পাইটার সামনে এই যে dz বাই z স্কোয়ার প্লাস 1, তাহলে এটাকে বলতে পারি অবশ্যই কত, tan ইনভার্স z। আপার লিমিট হচ্ছে 1, লোয়ার লিমিট হচ্ছে -1। কেন? কারণ এইটার ভ্যালু হচ্ছিল কত, tan ইনভার্স x, তাহলে এইটার ভ্যালু হবে কত, tan ইনভার্স কত হবে, tan ইনভার্স z। তাহলে এখানে কত বলতে পারি যে 2i ইকুয়ালস টু পাই, z এর মান এখানে 1 বসিয়ে দাও, তাহলে বলতে পারি যে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স কত, -1, tan ইনভার্স -1। ক্লিয়ার? আচ্ছা, আবার আমরা দেখো এইটা জানি যে আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রি থেকে জানি tan ইনভার্স -θ ইকুয়ালস টু tan ইনভার্স θ। তাহলে এখানে বলতে পারি যে 2i ইকুয়ালস টু পাই ইন্টু tan ইনভার্স 1 আর tan ইনভার্স -1, তাহলে tan ইনভার্স -1 কি বলতে পারি, tan ইনভার্স θ, ওই মাইনাস সামনে আসলে -1 এসে প্লাস tan ইনভার্স 1। ঠিক আছে, এটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে পরের লাইনটার কি অবস্থা হবে, পরের লাইনটার অবস্থা হবে এরকম যে 2i ইকুয়ালস টু পাই tan ইনভার্স 1 যোগ করলে হবে 2 tan ইনভার্স 1, হ্যাঁ 2 tan ইনভার্স 1। তাহলে একটা কাজ করি, আমরা হচ্ছে দুই দিক থেকে এই যে 2 আর এই 2টা বাদ দিয়ে দিই, তাহলে i ইকুয়ালস টু কত হবে, পাই আর tan ইনভার্স 1 এর মান কত, tan ইনভার্স 1 মান হচ্ছে π/4, তাহলে বলতে পারি এখানে হচ্ছে π/4। তাহলে অঙ্কের অ্যান্সার কি দাঁড়াবে কত, π²/4, এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে π² ডিভাইড বাই 4। কেমন? তো আশা করি তোমরা এই ধরনের অঙ্কগুলো পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এর পরের অঙ্কে চলে যাচ্ছি। এর পরের অঙ্কের জন্য আমাদের আগের যেই লেকচার 1 ছিল, সেই লেকচার 1-এ আমাদের একটা ফর্মুলা করেছিলাম, লাস্ট যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা ছিল অনেকটা এরকম, যে দেখো এগুলো মুছে দিচ্ছি, 5 নম্বরটা মুছে দিলাম। আমাদের এই যে দুইটা অঙ্কের মধ্যে দেখো আমাদের এই ফর্মুলাটা ছিল, খেয়াল করো, ফর্মুলা ছিল এরকম যে -a থেকে a fx dx যদি কোনো অঙ্কের ইন্টিগ্রেশন হয় তাহলে তার ভ্যালুটা হবে 0 থেকে a, এখানে হচ্ছে fx প্লাস হচ্ছে ফাংশন অফ -x ইন্টু হচ্ছে dx। মানে আপার লিমিট এবং লোয়ার লিমিটটা সেম ভ্যালু থাকবে বাট সিমেট্রিক্যাল থাকবে। যেমন এখানে a আর a আছে বাট এটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, সেম একই ভ্যালু, তখন সেই ইন্টিগ্রেশনটার ভ্যালু হবে ফাংশন অফ x প্লাস ফাংশন অফ -x ইন্টু হচ্ছে dx। সেখানে আমি আবার তোমাদের আগের লেকচারে বুঝিয়েছিলাম কোনটা অড ফাংশন কোনটা হচ্ছে ইভেন ফাংশন, সেটা তুমি দেখবে। তো ওকে, আমাদের এখানে এটা হচ্ছে ইন্টিগ্রেশন, আমি লিখে নিলাম
এই ইন্টিগ্রেশনটা সলভ করছি, দেখো i ইকুয়ালস টু লেট i ইকুয়ালস টু 0 থেকে π/2 sin টু দি পাওয়ার 7x ইন্টু হচ্ছে dx। হ্যাঁ, তো সরি, এখানে হচ্ছে -π/2 দিয়েছে। আচ্ছা, ওকে, সমস্যা নেই, -π/2। তো তাহলে আমি তো এখানে বলতেই পারি যে আমার এখানে যে হেয়ার উই হ্যাভ fx ইকুয়ালস টু sin টু দি পাওয়ার 7x। তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো যে sin x টু দি পাওয়ার 7, তাও লিখতে পারো, কোনো সমস্যা নেই, একই কথা। তাহলে এটা যদি fx হয় তাহলে ফাংশন অফ -x কত হবে? কত হবে? sin -x, তার উপরে হচ্ছে কত? 7, তার উপরে 7। তাহলে এইটার ভ্যালু কি দাঁড়াবে কত? ভ্যালু দাঁড়াবে হচ্ছে -sin x তার উপরে পাওয়ার 7, তাই না? বিষয়টা এরকম না? তাহলে এটার ভ্যালু দাঁড়াবে কত? যে মাইনাস টু দি পাওয়ার 7, তার মানে হচ্ছে মাইনাসটা থাকবে sin 7x। ক্লিয়ার? তার মানে আমি বুঝতে পারতেছি যে আমার fx এর ভ্যালু হচ্ছে sin টু দি পাওয়ার 7x, আর ফাংশন অফ -x এর ভ্যালু হচ্ছে sin টু দি পাওয়ার 7x। তার মানে এই ফাংশনটা হচ্ছে অড ফাংশন। অড ফাংশনে সামনে মাইনাসটা ফেরত চলে আসে। তো তাহলে আমি এখন বলতে পারি যে আমার এটা তো ইন্টিগ্রেশন ছিল, যে এই ইন্টিগ্রেশন, এটা ছিল ইন্টিগ্রেশন। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে i ইকুয়ালস টু ওকে, এভাবে চিন্তা করো যে এইটা i ইকুয়ালস টু কত আছে? π/2 -π/2, আর এইটাকে ধরছিলাম কি fx না, তাহলে লিখলাম হচ্ছে fx আর হচ্ছে dx। তাহলে পরের লাইনটা কি অবস্থা হবে? এখানে হবে 0 আর এখানে হচ্ছে π/2। কেন? এই সূত্রের জন্য 0 থেকে a। আর এই fx এর জায়গায় কি বলবো আমরা? fx প্লাস হচ্ছে বলতো ফাংশন অফ -x ইন্টু হচ্ছে dx, তাহলে এইটার পরের লাইনটা কি হবে? এই যে এখানে লিখতেছি 0 থেকে π/2 fx। দেখো তো fx এর মানটা কত ছিল এখানে? sin টু দি পাওয়ার 7x। তো লিখো sin টু দি পাওয়ার 7x, আর ফাংশন অফ -x এর ভ্যালু বের করছিলাম কত? sin টু দি পাওয়ার 7x। তো লিখো sin টু দি পাওয়ার 7x ইন্টু হচ্ছে dx। তো আলটিমেটলি কি হয়? আলটিমেটলি এই ফাংশনটা আর এই ফাংশনটা কি যাবে? কাটাকাটি চলে যাবে। তো কাটাকাটি গেলে এখানে থাকবে কত? 0। তো 0 যদি থাকে, তুমি 0কে তো ইন্টিগ্রেশন করলে ফলাফল কি হবে? ফলাফল হবে 0। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 0। ক্লিয়ার? তো সিমিলারলি এইটা যেরকম করে করলাম, এইটাও ঠিক একই অবস্থা, পরেরটাও সেম একই। এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এই অঙ্কের লিমিট ছিল হচ্ছে a আর হচ্ছে -a, লিমিট ছিল -a, এক্সাম্পল 7। হ্যাঁ, তো প্রথমে ধরে দেওয়া হচ্ছে লেট i ইকুয়ালস টু আচ্ছা, এখান থেকে লিখি 7, তো এখানে লিখতেছি যে লেট i ইকুয়ালস টু এত। তো তাহলে এই অঙ্কের মধ্যে এইটা ফাংশন অফ x না, এটা তো ফাংশন অফ x। তো উই হ্যাভ fx এর ভ্যালু হচ্ছে কত? x ডিভাইড বাই কত? রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। তাহলে প্রথমে কাজ হচ্ছে তোমার কি বের করা? ফাংশন অফ -x বের করা। তাহলে x এর জায়গায় -x রুট ওভার a স্কোয়ার মাইনাস x এর উপরে স্কোয়ার, তাহলে -x রুট ওভার a স্কোয়ার মাইনাস হচ্ছে x স্কোয়ার। এটা হচ্ছে ফাংশন অফ -x। এবং এখানেও দেখলাম যে ফাংশন অফ x বলতে যা আছে সেটা হচ্ছে অড ফাংশন। কেন? কারণ সামনে কি চলে আসছে? সামনে হচ্ছে মাইনাসটা চলে আসছে। তো তাহলে এই অঙ্কের জন্য এই যে এটাকে প্রথম লেট ধরে নিছিলাম, ধরার পর এটার পরের লাইনটা কি হবে? সুতরাং i ইকুয়ালস টু -a থেকে a, এটাকে ধরছিলাম হচ্ছে fx, তাই লিখলাম হচ্ছে fx আর হচ্ছে dx। তাহলে -a থেকে যখন a হবে, তখন -a থেকে a সেম লিমিট থাকলে আমরা বলতে পারি 0 থেকে a ফাংশন অফ x প্লাস ফাংশন অফ -x ইন্টু হচ্ছে dx। তাহলে পরের লাইনটার কি অবস্থা হয়? পরের লাইনটার অবস্থা হচ্ছে যে i ইকুয়ালস টু 0 থেকে a fx, এটা হচ্ছে fx। তো লিখলাম, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি, সমস্যা নেই। তাহলে x ডিভাইড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। আচ্ছা, ফাংশন অফ -x এর সামনে হচ্ছে মাইনাস, তাহলে -x ডিভাইড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এখানে হচ্ছে dx। তো দেখো সিমিলারলি আগের কেস, যে এইটার সাথে এটা কাটাকাটি চলে যাবে, তো কাটাকাটি গেলে এখানে ভ্যালু হবে কত? ভ্যালু হবে 0।
তো তুমি জিরোকে যদি ইন্টিগ্রেট করো, জিরোকে ইন্টিগ্রেট করলে ফলাফল কি হবে? আই ইকুয়ালস টু, তুমি দেখো জিরো থেকে এ, এখানে কোনো কিছু নাই, দ্যাট মিনস জিরো ইন্টু ডিএক্স, ফলাফল হচ্ছে জিরো। তার মানে এই অঙ্কের ইন্টিগ্রেশনের ফলাফল হচ্ছে অ্যাকচুয়ালি জিরো। ঠিক আছে? তো আশা করি তোমরা এই ধরনের অঙ্কগুলো পারবে ইনশাল্লাহ। আচ্ছা, তো দেখো এবার হচ্ছে ম্যাথ নাম্বার 8। ম্যাথ নাম্বার 8 এ দিয়েছে হচ্ছে 0 থেকে পাই এক্স ডিভাইড বাই 1 প্লাস কজ স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। তো তাহলে একটা কাজ করি, পুরো ইন্টিগ্রেশনটাকে আমি হচ্ছে আই কনসিডার করে নিই, যে লেট আই ইকুয়ালস টু 0 থেকে পাই এক্স, নিচে হচ্ছে 1 প্লাস কজ স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। তো তাহলে আমাদের মূল ফর্মুলাটা কি ছিল? মূল ফর্মুলা ছিল হচ্ছে 0 থেকে এ ফাংশন অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু 0 থেকে এ ঠিক রাখবো, এখানে হবে ফাংশন অফ এ মাইনাস এক্স ইন্টু হচ্ছে ডিএক্স, এ মাইনাস এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। তাহলে আমি এটাকে একটা কাজ করি, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে ফেলি। তাহলে পরের লাইনটা গিয়ে দাঁড়াবে যে 0 থেকে পাই, উপরে লিখতে পারি হচ্ছে পাই মাইনাস এক্স 1 প্লাস কজ, এখানে হচ্ছে পাই মাইনাস এক্স, আর তার উপরে হচ্ছে স্কোয়ার ইন্টু হচ্ছে ডিএক্স, ইন্টু হচ্ছে ডিএক্স। ওকে, তাহলে পরের লাইনটার কি অবস্থা হয়, যে আই ইকুয়ালস টু 0 থেকে পাই, উপরে হচ্ছে পাই মাইনাস এক্স, কেমন, আর নিচে কত হবে 1 প্লাস, আচ্ছা এখানে কত আছে cos পাই মাইনাস এক্স না, তো cos পাই মাইনাস এক্স মানে কত, পাই হচ্ছে এখানে এক্স অক্ষের উপরে, তো এর জন্য cos এর কোনো পরিবর্তন হবে না, cos এর জায়গায় cos বসে যাবে, উপরে স্কোয়ার জায়গায় স্কোয়ার ঠিক থাকবে, নিচে হচ্ছে এক্স। দেখো পাই থেকে বিয়োগ করলে cos কিন্তু সাইনের ঘরে 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 গিয়ে পড়ে, কিন্তু উপরে যে স্কোয়ার আছে, এই স্কোয়ার থাকার ফলে এখানে নেগেটিভ আসবে না, কারণ স্কোয়ার থাকার ফলে নেগেটিভটা কি হয়ে যাবে, নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে। ওকে, তো দেখো দুইটা রাশি কিন্তু সেম পাইছি, উপরের রাশি আর নিচের রাশিটা কিন্তু সেম, এই যে এই রাশিটা আর এই রাশিটা কিন্তু সেম ভ্যালু। তাহলে আমি এটাকে দিয়ে দিলাম হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। ক্লিয়ার? তো 2 নাম্বার ইকুয়েশন দিলে এখন আমি 1 এবং 2 যোগ করে দিব, তো লিখতে পারি 1 প্লাস হচ্ছে 2। তো যোগ করে দিলে কি অবস্থা হবে, এখানে আছে i আর এখানে আছে হচ্ছে i, তাহলে লিখতে পারি হচ্ছে 2i ইজ ইকুয়ালস টু 0 থেকে পাই, লসাগু সেম, 1 প্লাস কজ স্কোয়ার এক্সটা হচ্ছে লসাগু, আর উপরে হচ্ছে ডিএক্স, এখানে আছে এক্স আর এখানে আছে পাই মাইনাস এক্স, তাহলে লিখতে পারি এক্স প্লাস আর হচ্ছে পাই মাইনাস এক্স, এক্স প্লাস পাই মাইনাস এক্স। তাহলে এই এক্সে আর এক্সে কাটাকাটি চলে গেল, তাহলে পরের লাইনটা হবে 2i ইকুয়ালস টু 0 থেকে পাই, এখানে হচ্ছে 1 প্লাস কজ স্কোয়ার এক্স, আর উপরে আছে পাই, পাইটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, পাইটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। তো এখন এখানে ইন্টিগ্রেশন আমরা করতে পারি না, কেন পারি না, কারণ দেখো নিচে আছে cos x, তুমি যদি cos x কে z ধরো, তাহলে cos x কে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে sin x sin x, হ্যাঁ, কিন্তু উপরে কি sin x আছে, নাই, উপরে যেহেতু sin x নাই, তাই হচ্ছে এই cos x কে এখন ট্রান্সফর্ম করে এটাকে sec x এ নিয়ে যেতে হবে। তাহলে এর পরের লাইনটা কি হবে, এর পরের লাইনটা হচ্ছে এরকম, যে 0 থেকে পাই, এই পাইটা থাকুক, এখানে dx 1 প্লাস, এইটাকে আমি লিখতে পারি হচ্ছে 1 বাই sec স্কোয়ার x, 1 বাই sec স্কোয়ার x। ক্লিয়ার? তো তাহলে পরের লাইনটার কি অবস্থা হয়, পরের লাইনটা হচ্ছে এরকম, এগুলো মুছে দিচ্ছি, এগুলো লাগবে না, এখানে হচ্ছে ভ্যালুটা হচ্ছে 2i এর ভ্যালু, তাহলে 2iটা এখানে থাকুক, 2iটা ইজ ইকুয়ালস টু এখানে 0 থেকে পাই হচ্ছে আপার লিমিট, sec স্কোয়ার এক্সটা তুমি এখানে লসাগু নাও, তাহলে sec স্কোয়ার এক্স এখানে হচ্ছে dx, তাহলে এখানে হবে sec স্কোয়ার এক্স প্লাস 1, sec স্কোয়ার এক্স প্লাস 1, উপরে হচ্ছে পাই, কেমন। তাহলে এবার কি অবস্থা হবে, এই পাই তো কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে সামনে দিয়ে দাও, আর এখানে হচ্ছে 0 থেকে পাই, এই sec স্কোয়ার এক্সটা উপরে চলে যাবে, এইখানে এখানে চলে আসবে, তাহলে এখানে চলে আসলো, এই যে এখানে হচ্ছে sec স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে dx, নিচে হচ্ছে 1 প্লাস sec স্কোয়ার এক্স। তো এখন আমাদেরকে ইন্টিগ্রেশনটা এমনভাবে সাজাইতে হবে যেন নিচের কোনো একটা রাশিকে আমরা যদি জেড ধরি, বা নিচের রাশিটাকে ডিফারেন্সিয়েট করলে যেন উপরের রাশিটা পাওয়া যায়। তো তাহলে এখানে দেখো, এখানে sec স্কোয়ার এক্স আছে, এই যে sec স্কোয়ার এক্স, এই sec স্কোয়ার এক্সটাকে তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি এটা আগে লিখে নেই, এখানে পাইটা সামনে দিয়ে দিলাম, তাহলে এখানে 0 থেকে পাই, তাহলে এখানে হচ্ছে sec স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে dx 1 প্লাস, এই sec স্কোয়ার এক্স এর পরিবর্তে কিন্তু আমি লিখতে পারি কত, আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1, তাহলে sec স্কোয়ার থিটা মানে কত হবে 1 প্লাস tan স্কোয়ার এক্স, 1 প্লাস tan স্কোয়ার এক্স। তাহলে পরের লাইনটা কি দাঁড়াবে, পরের লাইনটা দাঁড়াবে হচ্ছে এরকম, যে পাই 0 থেকে পাই, উপরে হচ্ছে sec স্কোয়ার এক্স dx, নিচে হচ্ছে 2 প্লাস tan স্কোয়ার এক্স, 2 প্লাস tan স্কোয়ার
এক্স। ওকে, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে ভ্যালুটা হচ্ছে 2i এর ভ্যালু, 2i এর ভ্যালু কেমন, 2i। আচ্ছা, তাহলে এখন দেখো এই জায়গাতে আমি কিন্তু বলতে পারি যে tan x টা আমি ধরে নিচ্ছি যে লেট z ইকুয়ালস টু tan x, z ইকুয়ালস টু কত, tan x। তাহলে আমি বলতে পারি যে dz ইকুয়ালস টু sec স্কোয়ার x আর x ইকুয়াল হচ্ছে dx। এই যে দেখো sec স্কোয়ার x dx ও পাইছি। ওকে, তাহলে এবার লিমিটের কাজটা করতে হবে, লিমিটের কাজটা শেষ করি। ওকে, লিমিটের কাজটা তাহলে কেমন হবে, ছিল হচ্ছে এক্স চলক, যাবো হচ্ছে জেড চলকে, এক্স থেকে জেড চলকে যাব। ওকে, তো এক্স এর মান এখানে 0, এক্স এর মান যদি এখানে বসাই tan 0, tan 0 মান হচ্ছে 0, আবার এক্স এর মান হচ্ছে পাই, এক্স এর মান হচ্ছে পাই, এখানে পাই দিলে tan পাই, tan 180 ডিগ্রি মান আবার 0। তাহলে দেখো আপার লিমিট, আমি এক্স চলক থেকে জেড চলকে যাচ্ছি, তাহলে আমি 0-র জন্য পাইছি 0, আবার পাইয়ের জন্য পাইছি কত 0। তাহলে আমার অঙ্কটাকে হবে না কেন, আমি যদি এখন ইন্টিগ্রেশন দেই তাহলে আমার এই আপার লিমিট পাইয়ের জায়গায় বসবে কত, পাইয়ের জায়গায় বসবে 0, আর 0-র জায়গায় বসবে কত, 0ই বসবে। তার মানে কি, আমি ইন্টিগ্রেশনটা করতে হলে আমার একটা এরিয়া লাগবে, এরিয়ার জন্য আপার লিমিট লাগবে, লোয়ার লিমিট লাগবে, তাই না? কিন্তু আমার এখানে লিমিট বলতেছি কি, আমার 0 থেকে 0 চলে আসছে, মানে আপার লিমিটও 0, লোয়ার লিমিটও 0, এটা ইন্টিগ্রাল ভ্যালু নাই। ক্লিয়ার? তাই আমাকে কি করতে হবে, এই অঙ্কের এই জায়গাতে একটু চেঞ্জ করতে হবে। কি চেঞ্জটা করি দেখো, আমাদের একটা ইন্টিগ্রেশনের রুলস ছিল এরকম যে এখানে যেহেতু পাই আছে, তুমি একটা কাজ করো, তুমি এইটাকে এইটাকে আগে লেখো 0, এই পাইটাকে তুমি π/2 লিখো। কত লিখলাম, π/2। মূল বিষয় হচ্ছে তুমি এখানে যা কিছু লিখবে, তুমি এখানে যত দিয়ে ভাগ করবা তত আবার এখানে সামনে লিখে দিবে। আমি 2 দিয়ে ভাগ করলাম, এই 2টা তুমি সামনে দিয়ে দিবা। এটা হচ্ছে ইন্টিগ্রালসের রুলস। হ্যাঁ, এরকম একটা থিওরি আছে, তুমি যে যেই কোনো আপার লিমিটকে তুমি যা দ্বারা ভাগ করবে সেটা হচ্ছে তুমি সামনে তত দ্বারা গুণ করে দিবা, তাহলে তার ইন্টিগ্রাল ভ্যালুটা কি থাকে, সেম থাকে। তাহলে আমি 2 দ্বারা ভাগ করে দিলাম, এই 2টা সামনে লিখে দিলাম। তাহলে বাকি আছে এখানে কত, sec স্কোয়ার x dx আর হচ্ছে 2 প্লাস tan স্কোয়ার x। এখন দেখো এখন কি অবস্থা হয়, এখন আমার আপার লিমিট কত আছে, লোয়ার লিমিট 0, লোয়ার লিমিট 0-র জন্য 0, আপার লিমিট আছে π/2, তাহলে tan π/2, তাহলে এখানে π/2 দিলাম। আচ্ছা, tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি মান কত, ইনফিনিটিভ, তাহলে এখানে ভ্যালু আসবে কত, ভ্যালু আসবে হচ্ছে ইনফিনিটিভ। ক্লিয়ার? তাহলে এবার ভ্যালুগুলো একটা করে বসাচ্ছি, দেখো ভ্যালুগুলো কত হয়। এখানে সামনে ছিল 2π, এই যে 2πটা রাখলাম, এখানে 0, 0-র জন্য 0, π/2, হ্যাঁ, π/2-র জন্য ভ্যালু আসবে হচ্ছে ইনফিনিটিভ। আচ্ছা, sec স্কোয়ার x dx, তাহলে sec স্কোয়ার x dx এর ভ্যালু হচ্ছে dz, এটা রাখলাম হচ্ছে dz। নিচে হচ্ছে কত, 2 প্লাস tan স্কোয়ার x, তাহলে লিখলাম 2 প্লাস tan x, tan x এর ভ্যালুটা কত ছিল, tan x ভ্যালু হচ্ছে z, তাহলে লিখলাম হচ্ছে z স্কোয়ার। ক্লিয়ার? ভ্যালু হচ্ছে z স্কোয়ার। তো এবার উপরে মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে ভ্যালুটা হচ্ছে 2i এর ভ্যালু, সবগুলো হচ্ছে 2i এর ভ্যালু, তাহলে লিখলাম হচ্ছে 2i ইজ ইকুয়ালস টু 2π, 2π কেমন। আচ্ছা, তাহলে উপরে হচ্ছে ইনফিনিটিভ, নিচে হচ্ছে 0, এটাকে এইভাবে লিখতে পারি যে জেড স্কোয়ার প্লাস 2 আছে, তো 2টাকে লিখতে পারি হচ্ছে √2 তার উপরে স্কোয়ার, √2 তার উপরে স্কোয়ার। এখন দেখো এইখানে এই দুটা কাটাকাটি করা যায়, এই দেখো এই 2 আর এই 2টা কাটাকাটি করা যায়, তাহলে এখানে কত থাকে, এখানে থাকে হচ্ছে i ইকুয়ালস টু পাই ইন্টু 0 থেকে ইনফিনিটি dz ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস √2-র উপরে স্কোয়ার, √2-র উপরে স্কোয়ার। এখন দেখো আমরা কিন্তু এই ফর্মুলাটা জানি যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার, এই ফর্মুলাটার মানে হচ্ছে 1/a tan ইনভার্স x বাই a প্লাস c, 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। তাহলে আমি তো বলতে পারি যে i ইকুয়ালস টু পাই, এখানে দেখো ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস a স্কোয়ার, a বলতে কত আছে, এই যে এটাই হচ্ছে আমার সেই a, হ্যাঁ, এটাই হচ্ছে আমার সেই a, তাহলে সূত্র হচ্ছে 1/a, তাহলে বলতে পারি 1/a, তাহলে a বলতে আছে কত, √2, 1/a, তাহলে বলতে পারি কত, tan ইনভার্স কত, x বাই a, দ্যাট মিনস এখানে হবে z বাই a, কারণ অঙ্কটা কার রেসপেক্টে, z এর রেসপেক্টে, তাহলে বলতে পারি z ডিভাইডেড বাই a বলতে আছে √2। ক্লিয়ার? তাহলে অঙ্কের আপার লিমিট কত আছে, আপার লিমিট আছে হচ্ছে ইনফিনিটিভ আর লোয়ার লিমিট আছে হচ্ছে 0, তাহলে বলতে পারি ইনফিনিটিভ আর হচ্ছে 0, আপার লিমিট আর হচ্ছে লোয়ার লিমিট। কেমন? তাহলে এবার এখানে এইটা মুছে দিলাম। এখন তুমি এভাবে চিন্তা করো যে এখানে কত হয়, যে i ইকুয়ালস টু π/√2, এটা বাইরেই ছিল, এটা বাইরে থাকো, এখানে tan ইনভার্স z, তো z এর জায়গায় তুমি ইনফিনিটিভ বসাও,
তো জেডের জায়গায় যদি ইনফিনিটিভ বসাই, ইনফিনিটিভকে কোন কিছুকে দিয়ে ভাগ করলে ফলাফলকে ইনফিনিটিভ হবে, তাহলে ভ্যালুটা কি গিয়ে দাঁড়াবে? ভ্যালুটা গিয়ে দাঁড়াবে হচ্ছে ট্যান ইনভার্স ইনফিনিটিভ, ট্যান ইনভার্স ইনফিনিটিভ মাইনাস জেডের জায়গায় জিরো বসাও, ভ্যালু হবে ট্যান ইনভার্স জিরো। তাহলে কি অবস্থা হয়? I ইকুয়ালস টু পাই ডিভাইডেড বাই √2 ট্যান ইনভার্স ইনফিনিটিভ। ট্যান কত ডিগ্রি মান? 90 ডিগ্রি। তুমি এইভাবে বসাইতে পারো, এইভাবে চিন্তা করো যে ট্যান ইনভার্স, আর এখানে লিখো ট্যান 90 ডিগ্রি। ট্যান 90 ডিগ্রি মান হচ্ছে ইনফিনিটিভ, কেমন? আর ট্যান ইনভার্স জিরো মান জিরো, এটা জিরো লিখে দাও। তাহলে এখানে কি অবস্থা হয়? পাই বাই √2, ট্যান ট্যান কাটাকাটি গেলে এখানে হচ্ছে পাই বাই 2। তাহলে অঙ্কের ইন্টিগ্রাল ভ্যালু গিয়ে দাঁড়াবে কত? পাই আর পাই গুণ করলে হবে পাই স্কোয়ার, আর হচ্ছে সাজাই লিখলে হচ্ছে 2√2। তো এটা হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য সলভ। হ্যাঁ, পাই স্কোয়ার 2√2, এটা হচ্ছে এই অঙ্কের জন্য আমাদের রিকোয়ার্ড সলিউশন। তাহলে অঙ্কটা কিন্তু খুব প্যাচের অঙ্ক। কোথায় প্যাচটা ছিল? কোথায়? আমাদের লিমিটিং ভ্যালুতে ছিল অঙ্কের সমস্যা, যে জিরো বসালে লিমিটিং ভ্যালু জিরো চলে আসে, আপার লিমিটও জিরো আসে, লোয়ার লিমিটও জিরো আসে। তখন তোমাকে ট্রিক্স করে কি করতে হবে? চেঞ্জ করে নিতে হবে। এখন দেখো, আমি কিন্তু পাই বাই 2 নিছিলাম। তুমি যদি বলো যে ভাই আবার স্যার আমি পাই বাই 3 নিব, সমস্যা নেই। তুমি পাই বাই 3 নিলে 3 দিয়ে সামনে গুণ করে দিবা, তাও একই ফলাফল আসবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তবে ইন জেনারেলি আমরা সবসময় চেষ্টা করি আপার লিমিটটাকে পাই বাই 2 রাখার জন্য। ক্লিয়ার? তো আমি হচ্ছে পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কটা হচ্ছে আমাদের এক্সাম্পল 9। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, অনেক ইউনিভার্সিটিতে এটা আসছে। ওকে, তো এক্সাম্পল 9। আচ্ছা, তো এক্সাম্পল 9 ধরে নিচ্ছে হচ্ছে এটাকে লেট আই ইকুয়ালস টু 0 থেকে পাই, উপরে হচ্ছে এক্স ডিএক্স, এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে কজ স্কোয়ার এক্স। ক্লিয়ার? তো এটাকে শুরুতে ইন জেনারেলি আগের মতো করে 1 নম্বর ইকুয়েশন ধরলাম। এখন আমাদের ওই যে ফর্মুলাটা ছিল 0 থেকে এ, লোয়ার লিমিট 0 আপার লিমিট এ, আর হচ্ছে ফাংশন অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে লোয়ার লিমিট 0 আপার লিমিট এ ফাংশন অফ এ মাইনাস এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। এই ইন্টিগ্রেশনটার থিওরিটা আমরা ইউজ করব। তাহলে বলতে পারি আই ইকুয়ালস টু 0 থেকে পাই, তুমি এখানে লিখতে পারো যে পাই মাইনাস এক্স এ স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার পাই মাইনাস এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। তাহলে ভ্যালুটার কি অবস্থা হয়? ভ্যালু হচ্ছে 0 থেকে পাই, কেমন? এখানে হবে পাই মাইনাস এক্স, এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস কস পাই মাইনাস এক্স। তো কস পাই মাইনাস এক্স এর কি অবস্থা হবে? কোয়াড্রেন্টের জন্য কোনো পরিবর্তন হবে না, এবং সে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে কস, কিন্তু সামনে নেগেটিভ আসলেও স্কোয়ারের জন্য সে কি থাকবে? পজিটিভই থাকবে। তাহলে ভ্যালুটা কিন্তু সেম ভ্যালু ক্রিয়েট হবে। দেখো, এই যে সেম ভ্যালু ফেরত আসছে। তাহলে বলছিলাম যে সূত্র অ্যাপ্লাই করার পরে যদি হরে সেম ভ্যালু আসে, তাহলে দুইটাকে তুমি ইকুয়েশন ধরে যোগ করে দিবে। তাহলে আমি লিখলাম হচ্ছে 1 প্লাস হচ্ছে 2, তাহলে এখানেও আই আছে, এখানেও আই, তাহলে ভ্যালু কত হবে? ভ্যালু হবে 2i। তাহলে এখানে হচ্ছে 0 থেকে পাই, এইখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার এক্স, উপরে আছে এক্স, তাহলে লিখলাম হচ্ছে এক্স প্লাস এইটা যোগ করব পাই মাইনাস এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। তাহলে আলটিমেটলি এক্স এক্স কাটা, তাহলে এখানে বলতে পারি 0 থেকে পাই এ স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার এক্স, উপরে হচ্ছে পাই ইন্টু হচ্ছে ডিএক্স। ক্লিয়ার? তো এখানে বোঝাই যাচ্ছে যে এই পাইটা হচ্ছে কনস্ট্যান্ট, এই পাইটা কনস্ট্যান্ট, এই পাইটা সামনে নিয়ে আসবো। এখন আগের অঙ্কের মতো সমস্যা, এখানে কজ এক্স আছে না? এখন কজ এক্স যেহেতু আছে, তুমি কিন্তু কোনো অবস্থাতেই উপরে দেখো কোনো সাইন এক্স নাই। যদি সাইন এক্স থাকতো তাহলে আমি কজ এক্সটাকে কি করতাম? জেড ধরে নিতাম, কিন্তু সেটা পাচ্ছি না। তাহলে একটা কাজ করি, আমি কজ এক্সটাকে কনভার্ট করে ফেলি। আচ্ছা, তো দেখো এবার এই ইকুয়েশনটা মুছে দেওয়ার পরে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে 2i, আর ওই যে পাইটা যে সামনে ছিল, পাইটা ছিল কনস্ট্যান্ট, তাই পাইটাকে সামনে লিখলাম। আর 0 থেকে পাই 1 ডিভাইড বাই হচ্ছে a স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। কেমন? তো এখন নিচে যেহেতু cos x আছে, কিন্তু উপরে দেখো ইন্টিগ্রান্ড, এই যেই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করব তাকে বলা হয় ইন্টিগ্রান্ড। তো দেখো, তো এই ইন্টিগ্রান্ডের উপরে কি sin x আছে? sin x নাই। দ্যাট মিন্স তুমি cos x টাকে যদি z ধরতা, তাহলে cos x টাকে ডিফারেন্সিয়েট করলে পাইতাম sin x dx, বাট এখানে sin x dx নাই। তাই কি করব? এই cos x টাকে কনভার্ট করে sec x এ নিয়ে যেতে হবে। তাহলে এখানে লিখতে পারি কত? পাই, লিখতে পারি 0 থেকে পাই 1 ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস 1 বাই সেক স্কোয়ার এক্স, আর এখানে হচ্ছে ডিএক্স। কেমন? তো এবার এই সেক স্কোয়ার এক্সটাকে লসাগু নেব। তাহলে লসাগু নিলে কি অবস্থা হবে? 0 থেকে পাই, এখানে হচ্ছে সেক স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস 1, উপর হচ্ছে 1, আর এখানে হচ্ছে ডিএক্স। ক্লিয়ার?
তো এইবার এই sec স্কয়ার এক্সটা এটা কিন্তু পরের লাইনে কি হবে, পরের লাইনে এটা উপরে চলে যাবে, কেমন, এটা উপরে চলে যাবে। তাহলে এখানে আমি লিখতে পারি, হ্যাঁ এখানে একটু মিস্টেক হয়েছে, এই যে এই স্কয়ারের সাথে sec স্কয়ার এক্সটা গুণ হয়ে যাবে, তাহলে a স্কয়ার sec স্কয়ার এক্স মাইনাস হচ্ছে 1, মাইনাস হচ্ছে 1। তাহলে এখানে লিখতে পারি পাই 0 থেকে পাই sec স্কয়ার এক্সটাকে উপরে উঠায় দাও, তাহলে sec স্কয়ার এক্স ইন্টু হচ্ছে dx, আর নিচে হচ্ছে a স্কয়ার sec স্কয়ার এক্স আর হচ্ছে -1, আর হচ্ছে কি বলতো -1। তাহলে পরের লাইনটা, এটার পরের লাইনটা এখানে লিখতে পারি যে পাই 0 থেকে পাই, উপরে আছে কত, উপরে আছে হচ্ছে sec স্কয়ার এক্স ইন্টু হচ্ছে dx, নিচে আছে কি বলতো a স্কয়ার sec স্কয়ার এক্স। তাহলে আমি এই যে sec স্কয়ার এক্স এটাকে আমি আবার লিখতে পারি কি 1 প্লাস tan স্কয়ার থিটা, মানে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এখানে লিখতে পারি a স্কয়ার 1 প্লাস tan স্কয়ার এক্স, 1 প্লাস tan স্কয়ার এক্স, কেমন। আর এখানে আছে কত, এখানে আছে হচ্ছে -1, -1, আর বাইরে হচ্ছে dx, বাইরে কত dx। তাহলে এবার আবার লিখতে পারি পাই 0 থেকে পাই যে sec স্কয়ার এক্স ইন্টু হচ্ছে dx, তাহলে এই জায়গাতে লিখতে পারি a স্কয়ার, হ্যাঁ, প্লাস হচ্ছে a স্কয়ার tan স্কয়ার এক্স মাইনাস 1, ওকে। তো পরের লাইনটা কি করা যায়, পরের লাইনটা হচ্ছে একটু সাজিয়ে লিখবো, 0 থেকে পাই উপরে যে sec স্কয়ার এক্স ডিএক্সটা আছে এটাকে রাখবো, আর নিচে হচ্ছে a স্কয়ার মাইনাস 1টা রাখলাম, আর প্লাস এই যে a স্কয়ার tan স্কয়ার এক্স আছে যে এইটাকে হচ্ছে এই সাইডে লিখবো a tan x, আর হচ্ছে উপরে স্কয়ার দিয়ে দিব, a tan x উপরে স্কয়ার দিয়ে দিব, কেমন। কেন উপরে স্কয়ার দিয়ে দিলাম, কারণ আমার টার্গেট হচ্ছে আমি tan x টাকে z ধরবো। তাহলে tan x টাকে যদি z ধরে আমি ডিফারেন্সিয়েট করলে কত পেয়ে যাব, ডিফারেন্সিয়েট করলে হচ্ছে sec স্কয়ার x পেয়ে যাব। ওকে, তো এই জায়গাতে লিখতেছি যে লেট z ইকুয়ালস টু ধরে নিলাম হচ্ছে a tan x। তো তাহলে কি অবস্থা হয় দেখো তো ইন্টিগ্রেশনের, যে আমি যদি dz নেই তাহলে এখানে কত হবে, a বাইরে tan x কে ডিফারেন্সিয়েট করলে হবে sec স্কয়ার x, আর x কে করলে হবে dx। কিন্তু আমার লাগবে কার ভ্যালু, লাগবে হচ্ছে sec স্কয়ার x dx এর ভ্যালু লাগবে, sec স্কয়ার x dx এর ভ্যালু লাগবে। তাহলে আমি বলতে পারি যে 1/a dz ইকুয়ালস টু sec স্কয়ার x dx, sec স্কয়ার x dx। এখন আমার লাগবে হচ্ছে আপার লিমিট আর হচ্ছে লোয়ার লিমিট। ওকে, তো আপার লিমিট আর হচ্ছে লোয়ার লিমিটের প্রয়োজন, কারণ আমি ভ্যারিয়েবল চেঞ্জ করে ফেলছি, আমি চলে যাচ্ছি এক্স থেকে জেড চলকে। তো এক্স এর ভ্যালু এখানে 0 আছে, তাহলে 0 বসাও, 0 বসালে জেড এর ভ্যালু, এই যে এক্স এর ভ্যালু যদি এখানে 0 দেই, আমরা জানি tan 0 এর মান 0, তার মানে জেড এর ভ্যালু আসবে 0। তাহলে এক্স এর ভ্যালু যদি এখানে পাই বসাই, তাহলে একই সমস্যা, আগের অঙ্কের মতো সমস্যা পড়তেছি, সেটা হচ্ছে এখানে চলে আসবে tan পাই, আর আমরা জানি tan 180 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে এখানে 0 বসানো যাবে না, কেন, কারণ লোয়ার লিমিটও 0 হয়ে যাবে, আপার লিমিটও 0 হয়ে যাবে। তাই কি করব, এই ইন্টিগ্রেশনে, এই যে এই ইন্টিগ্রেশনের মধ্যে আগের অঙ্কের মতো করে এখানে একটা π/2 দিয়ে দিব, আর এখানে যে π/2টা আছে সেই 2টা আবার এখানে অ্যাড করে দিব, ঠিক আছে, আপনাকে ব্যালেন্স করার জন্য। তাহলে এবার চিন্তা করো, যদি এখানে পাইয়ের যদি বসে π/2, তাহলে x এর মান যদি π/2 হয়, যদি x এর ভ্যালু π/2 হয়, আমরা জানি tan 90 ডিগ্রি মান হচ্ছে কত, ইনফিনিটিভ, তাই না। আর এখানে যদি ইনফিনিটিভ হয়, ইনফিনিটিভের সাথে যদি a গুণ করি ফলাফল কিন্তু ইনফিনিটিভই হবে, তাহলে ভ্যালু হচ্ছে ইনফিনিটিভ। তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত, এটা ছিল, ভ্যালুটা হচ্ছিল 2i এর ভ্যালু, 2i ইকুয়ালস টু এত, 2i ইকুয়ালস টু এত। তো আমি এই পাশটা মুছে দিচ্ছি। দেখো অঙ্কগুলো অনেক সাবধানে করতে হয়, হ্যাঁ, কারণ অঙ্কের লিমিটের মধ্যে অনেক সমস্যা থাকে, যেমন আগের অঙ্কের মধ্যে লিমিটের সমস্যা পেয়েছি, আবার এই অঙ্কতেও কিন্তু আমরা কি পেয়েছি, লিমিটের মধ্যে সমস্যা খুঁজে পেয়েছি। তো যখনই সমস্যা খুঁজে পাবো তখনই তুমি এরকম ব্যালেন্স করে নিবা, এই যে এই জায়গাতে আমি যেরকম ব্যালেন্স করে নিয়েছি তুমি এরকম ব্যালেন্স করে নিবা, কেমন। তো পরের পার্টটা কেমন হয় দেখো, এখানে হচ্ছে 2i ইজ ইকুয়ালস টু, এখানে হচ্ছে 2π, তো 2π, আমি ভ্যালুগুলো চেঞ্জ করতেছি, 0, π/2, π/2 এর জায়গায় লিখবো হচ্ছে ইনফিনিটিভ। আচ্ছা, sec স্কয়ার x dx এর ভ্যালু হচ্ছে 1/a dz, তাহলে 1/a, তো তাহলে 1/a dz, তাহলে ওই 1/a টা তুমি এই পাশে লিখে দাও 1/a, আর এখানে লিখে হচ্ছে dz। নিচে আছে কত, a স্কয়ার মাইনাস 1, আর এখানে আছে a tan x, a tan x এর ভ্যালু হচ্ছে z, তাহলে প্লাস z স্কয়ার, প্লাস হচ্ছে z স্কয়ার।
এবার একটা কাজ করি, দুই পাশ থেকে 2টাকে বাদ দিয়ে দিই, তাহলে থাকে i ইকুয়ালস টু পাই বাই এ। আচ্ছা, এখানে থাকে 0 থেকে ইনফিনিটি, হ্যাঁ, উপরে আছে ডিজেড, জেড স্কোয়ারটা তুমি আগে লিখো, আর এরপরে আছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়ান, কনস্ট্যান্ট, এও কনস্ট্যান্ট ওয়ানও কনস্ট্যান্ট। তাহলে তুমি লিখতে পারো যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়ান তার উপরে হোল স্কোয়ার। কেন এটা লিখতে পারি? এটা লিখবো হচ্ছে আমাদের সূত্রকে কনভার্ট করার জন্য। দেখো, আমাদের বেসিক ফর্মুলা হচ্ছে এটা, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু 1/a tan ইনভার্স এক্স বাই এ। এখন তুমি মিলাই দেখো, ইন্টিগ্রেশন অঙ্কটা জেড এর রেসপেক্টে, দ্যাট মিনস ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস এই পুরোটাকে মনে মনে ভাববো হচ্ছে এ, এই পুরোটাকে মনে মনে এই ভাববো। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার। তাহলে আমার অঙ্কের ভ্যালু কি হয়? দেখো, ভ্যালুটা হবে এরকম পাই বাই এ। এখন ফর্মুলা বলতেছে 1/a, তাহলে 1 এ বলতে কত আছে? এ বলতে আছে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়ান, আর হচ্ছে কি বলতো ট্যান ইনভার্স এক্স বাই এ। তাহলে এক্স বলতে আছে হচ্ছে এখানে জেড, আর এ বলতে আছে হচ্ছে এখানে এ স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা যেহেতু চলক আছে এখানে, তাহলে এখানে আপার লিমিট আর হচ্ছে লোয়ার লিমিট অ্যাপ্লাই হবে। কেমন? এটা হচ্ছে আই এর ভ্যালু। তো তাহলে এখানে আমি বলতে পারি যে পাই অফ এ, এখানে কত আছে 1 ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে বলতে পারি যে জেড এর ভ্যালুটা হচ্ছে ইনফিনিটিভ, তাহলে বলতে পারি ট্যান ইনভার্স ইনফিনিটিভ মাইনাস ট্যান ইনভার্স 0। তাহলে আমরা জানি কি ট্যান ইনভার্স ইনফিনিটির ভ্যালু কত? ট্যান ইনভার্স ইনফিনিটির ভ্যালু হচ্ছে পাই বাই 2। কেমন? তাহলে এখানে লিখতে পারি যে পাই ডিভাইডেড বাই, এটার সাথে গুণ করে দাও, এ ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়ান। আর এই জায়গাতে বলতে পারি যে ট্যান ইনভার্স ইনফিনিটি ভ্যালু হচ্ছে পাই বাই 2। তাহলে তুমি একবারে সুন্দর করে লিখতে পারো যে উপরে পাই, ও পাই আর পাই গুণ করলে পাই স্কোয়ার, 2টাকে এখানে এনে দাও, তাহলে 2a রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়ান, এ স্কোয়ার মাইনাস ওয়ান। তো এটা হচ্ছে আমাদের এই অঙ্কের ইন্টিগ্রাল ভ্যালু। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ভ্যালু। তো ঠিক আছে, আজকে লেকচার নাম্বার 2 হয়ে গেল। আমি সিরিয়াল ওয়াইজ এরপরে বাকি ম্যাথগুলো করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।